ঢাকা শহরের ২০% ভূমি মালিককে সুবিধা দিতে গিয়ে ড্যাপ সংশোধনের নামে ৮০%-এর সাথে বৈষম্যমূলক আচরণ করেছে রাজুক। রোববার ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ড্যাপ ২০২২-৩৫-এর নামে রাজধানীর ২০% এলাকা ছাড়া বাকি ৮০%-এই ভবনের উচ্চতা কমানো হয়েছে। সংবাদ সম্মেলনে ২০০৮ সালে ড্যাপ পুনর্বহালের দাবি করেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০০৮ সালের ড্যাপ অনুযায়ী রাজধানীতে একটি ভবন তৈরিতে যে উচ্চতা পাওয়া যেত, শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষার নামে ২০২২-৩৫ ড্যাপ আইনে বেশিরভাগ এলাকায় সেটা কমানো হয়েছে। এখানে আমি কেন পারবো না? সংবাদ সম্মেলনে ভূমি মালিকরা দাবি করেন, ২০২২-৩৫ আইনে রাজধানীর ২০% ভূমির মালিককে ভবন তৈরির উচ্চতা ছাড় দিলেও বাকি ৮০%-এর সাথে করা হয়েছে বৈষম্য। একই পরিমাণ জমিতে আগে যেখানে 10 তলা ভবন হতো এবং যে আয়তন পাওয়া যেত, এখন একই পরিমাণ জায়গাতে 5 তলা ভবন অর্থাৎ অর্ধেক আয়তন কমে যাচ্ছে। এতে আমরা ব্যাপক চরম বৈষম্যের ও ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই সময় জানানো হয়, বৈষম্যের কারণে অনেক ভূমি মালিক নতুন ভবন নির্মাণ করতে পারছেন না, ফলে আবাসনের অভাবে বাড়ছে বাড়ি ভাড়া। আমরা যে প্ল্যান দিচ্ছি, এই প্ল্যান আমরা কথাই বলতে পারি না এবং বলে যে এখন স্টপ আছে, আপনারা পরে যোগাযোগ করেন। কবে, কার সাথে, কি, কে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এটাও আমরা জানতে পারছি না এবং আমরা জানি না আদৌ কবে আমার এই প্ল্যানটা পাস করা হবে। ঢাকা শহরে 2 বছর আগে থেকে বাড়ি ভাড়াও বেড়ে গেছে। ফ্ল্যাট যে ক্রয় করতে যাবে কেউ, সেই ফ্ল্যাটের দামও বেড়ে গেছে। রাজধানী শৃঙ্খলা আনতে ভূমি মালিকরা জায়গা ছাড় সহ সরকারকে সব রকম সহযোগিতা দিতেও প্রস্তুত। 2008-এর বিধিমালাতে যেটা আছে যে আমার প্লটের সামনে যদি রোড থাকে 10 ফিট, এটাকে 20 ফিট করার স্বার্থে আমাকে একপাশে আমার প্লটের দিকে 5 ফিট ছেড়ে দিয়ে আমাকে বিল্ডিং করতে হয়। এটা তো আমরা ছেড়ে দিয়েই করছি। আমরা তো গভর্নমেন্টকে সহযোগিতা করতে সর্বদাভাবে প্রস্তুত, কিন্তু তাই বলে এই সুযোগে আমাদেরকে তো শেষ করে দিলে তো হবে না। বৈষম্যমূলক ড্যাপের সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। কেন আমাকে এত বৈষম্যের শিকার? জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।